জামাল ম্যানুয়েল নয়ারকে প্রেস কনফারেন্সে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে ডু ইউ বিলিভ ইন দিস টিম, ডু ইউ বিলিভ দিস টিম ক্যান উইন দ্য ওয়ার্ল্ড কাপ, এবং হি সেড যে ইফ আই ডিডন্ট বিলিভ ইন দিস পার্টিকুলার টিম তাহলে এই বয়সে আমি আসলে খেলতে আসতাম না ওয়ার্ল্ড কাপ। সো হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট দিস, আসলে হিজ বিলিভ ইন দিস পার্টিকুলার টিম অ্যান্ড দিস টিম প্লেইং লাইক এ টিম? না, he's speaking as a leader, he's speaking as a captain, আর ওনার তো অনেক এক্সপিরিয়েন্স আছে, সো হি নোজ দ্য কোয়ালিটি অফ দ্য স্কোয়াড। আর আসলে এই স্কোয়াডে তো মনে I think there's a lot of quality. It reminds me of back in the day, like 2014. ওইখানে অনেক quality ছিল. For example, in Mesut Özil's জায়গা we now have Jamal Musiala. So there's a lot of quality in this squad, and Manuel Neuer is absolutely correct. বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। What he said. So I totally agree with Manuel Neuer. But Amito, I didn't think he would start in this World Cup. Yeah, সবাই চিন্তা করছিল Bowman probably is going to start. Because he was starting the other বোমানের জন্য players. এটা কতটা আসলে ধাক্কার যে আমি ডে ইন ডে আউট জাতীয় দলের 1 নম্বর গোলকিপার হয়ে খেলছি। ম্যানুয়েল নয়ার যাকে হয়তো তিনি একটা জায়গায় রেখে এসেছিলেন বা আদর্শ রূপেই হয়তো দেখতেন, কারণ আমরা জানি কানের পর নয়ারের পারফরমেন্স জার্মানিকে কোন জায়গায় নিয়ে গেছে। তিনি অবসর থেকে যখন ফিরে আসেন, বমেন জানতেন বা বমেনের সাথে কথা বলেছেন নাগেলসম্যান যে তুমি আমার 1 নম্বর গোলকিপার আর থাকছো না। এটা তার জন্য কত বড় ধাক্কার আসলে, যে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আমি জানলাম আই এম নট নাম্বার 1। আর যদি জিততে পারে এই বছরে, it will be his second World Cup trophy কিন্তু, so That's going to be some history. that's interesting না? বাট দেন अगेन অনেক ফ্যানরা মনে করেন যে জার্মানির ওয়ার্ল্ড কাপটা বা আসল টেস্টটা শুরু হচ্ছে আজকের ম্যাচটা থেকে, বিকজ দে আর গোইং টু ফেস আইভরি কোস্ট। আগের ম্যাচটাকে অনেকে কাউন্ট করতে চান না, এবং আইভরি কোস্টের কথা যদি আমরা বলি, তারা কিন্তু আসলে একটা জ্যাম প্যাকড একদম স্টার স্টাডেড ফ্রেঞ্চ টিমকে হারিয়ে এসেছে এবং খুব ভালোভাবে হারিয়ে এসেছিল। সো আমরা প্রথমে একটু যদি আইভরি কোস্টের স্টার্টিং 11টা দেখে নেই যে কারা থাকছে আজকে স্টার্টিং লাইন আপে। I think pretty much expected একটা 11, কিন্তু with a few changes। আমরা ডুয়েকে দেখতে পাচ্ছি না 11-এ, আমরা মিডফিল্ডে ফোফানাকে দেখতে পাচ্ছি না, সো এবং ফরওয়ার্ড লাইনে পেপেকেও আপনি দেখতে পাচ্ছি না। সো কি হচ্ছে আসলে আজকে স্টার্টিং 11-এ, বা কি মনে হয়? বেশ কিছু পরিবর্তন এনেছে। কেসিএ ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করবেন, ইনাওকে ঢুকানো আছে, আমাদ দিয়ালো যিনি গোল করেছিলেন তাকে স্টার্টিং লাইন আপে রাখা হয়েছে। ফরমেশনও কিছু বদল আমরা দেখতে পাচ্ছি। আগের ম্যাচে আমরা দেখেছি 2 ফরওয়ার্ডকে নিয়ে তারা খেলেছে, আজকে কিন্তু সেই সংখ্যাটা বাড়ানো হয়েছে। আপনি এক্সপেক্ট করতে পারতেন যে জার্মানি এগেনস্ট হয়তো তারা ডিফেন্সিভ মাইন্ড সেটআপে খেলবে, তবে তারা কিন্তু অপোজিট স্ট্র্যাটেজি নিয়েছে। আমার কাছে যতটুকু মনে হচ্ছে 4-3-3 ফরমেশন, যেখানে অ্যাটাককে তারা প্রাধান্য দেবে, এবং আমরা জানি যে এই দলটা ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং। ফিজিক্যালি যারা এগিয়ে আছেন তাদেরকে আসলে সুযোগ দেওয়া হয়েছে। আমাদ দিয়ালো গোল করেছেন, হয়তো সে কারণে পেপের জায়গায় তাকে স্টার্টিং লাইন আপে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া মোরলেস বোঝা গেছে যে কিছু পরিবর্তন তিনি আনবেন এই ম্যাচে। জামাল, হোয়াট ডু ইউ থিঙ্ক যে এই স্টার্টিং 11 আসলে জার্মানির এগেনস্টে কতটা সুবিধা করতে পারবে বা কতটুকু আসলে টাফ টাইম দিবে জার্মানিকে? It's going to be very tough for Germany, কারণ আপনি যদি দেখেন 2 উইঙ্গারটা দিয়ামন্ডে আর আমাদ দিয়ালো, দুইটা কিন্তু ডাইরেক্ট প্লেয়ার। অ্যান্ড আরেকটা পজিটিভ জিনিস আছে আমাদ, উনি একটু জামালকে থামাই, আমরা যে দুজনকে সাবস্টিটিউশনে দেখছি ডুয়ে এবং ফোফানা, যাদের কথা আপনি বলছিলেন শুরুতে, এই দুজনেরই ইয়েলো কার্ড আছে। ইয়েলো কার্ড, সে কারণেই হয়তো এটাও মাথায় আছে যে এই ম্যাচের চেয়ে পরের ম্যাচটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। জার্মানরা হয়তো আমাদের চেয়ে অনেকখানি এগিয়ে আছে। ব্যাক টু ব্যাক 2 ম্যাচে যদি আমি ইয়েলো কার্ড দেখে ফেলে এই দুইজন, ক্রুশাল 3 নাম্বার ম্যাচটা হয়তো তারা মিস করবে। এই কারণে হয়তো এই বদলগুলো এসেছে। এই ক্যালকুলেশনটা অবশ্য হেড কোচ করেছে, so maybe that's why we're not seeing them today. But what I would say about Amad Diallo, যেহেতু জার্মানি অনেক অফেন্সিভ, he has to come back and help his right back. The same with Diamonde, ওর নিচে নামতে হবে, নাহলে they will have big problems. এই ওয়ার্ল্ড কাপে সবাই দিয়ামন্দেকে নিয়ে অনেক কথা বলতেছে, এবং he has been performing as well. We know that every time he makes a run, the whole stadium gets excited. So আজকে আসলে দিয়ামন্দের মেইন ব্যাটলটা কার সাথে হবে, বা দিয়ামন্দেকে থামানোর রেসপন্সিবিলিটিটা জার্মানি কাকে দিবে? It has to be Kimmich না, উনি তো Kimmich সাইডে খেলে, so Kimmich he will have something to look after, but one of the midfielders from Germany has to help
Kimmich. Otherwise, Diamante, I think he will destroy him. এবং কিমিচ যেহেতু ওপরে উঠতে খুব বেশি ভালোবাসেন, ওভারল্যাক খুব বেশি করেন, এবং কিমিচ ইজ নট আ ইয়াং ফুটবলার অ্যাট অল, সেক্ষেত্রে পাভলোভিচ বা নেমাচার যে কোনো একজনকে, যেটা জামাল বলছেন এক্স্যাক্টলি স্পট অন, তাকে কিমিচকে সহায়তা করতে হবে, নতুবা ওই জায়গায় অনেক বেশি স্পেস ডিয়ামন্ডে পেয়ে যাবেন, এবং ডিয়ামন্ডে স্পেস পেলে কী করতে পারেন সেটা সবারই জানা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.